الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا. وقال إن يشأ يذهبكم ويأتي بخلق جديد فلا تضروه شيئا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. حضرات আইমায়ে কেরাম, আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা মুক্ত পরিবেশে ইমামদেরকে একত্র করে কিছু কথা বলার সুযোগ পেয়েছি, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। যে কোনো কাজের আগে কাজ সম্পর্কে জানতে হবে। আল ইলমু ক্বাবলা কওলি ওয়াল আমাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে তরজমাতুল বাব এভাবে লিখেছেন যে আগে এলেন, কথাও কাজের আগে এলেন শিখতে হবে, তারপরে আমল করতে হবে। নামাজের আমল করতে গেলে তো নামাজের মাসালা জানার জন্য আগে এলেন, পরে হলো কি আমল। সেই হিসাবে আল্লাহ শুকরিয়া আপনারা আনেন। প্রত্যেকটা এলাকায় একজন বিজ্ঞ আলেম থাকা ফরজে কিফায়া, যে মানুষের হালাল হারাম ফরজ ওয়াজিব সম্পর্কে সম্যক জ্ঞান রাখে এবং মানুষের প্রশ্নের উত্তর দিতে পারে। আপনারা সাধারণ শিক্ষায় শিক্ষা গ্রহণ করার সুযোগ থাকা সত্ত্বেও কোরআন হাদিসের ইলম শিখেছেন, আপনারা ফরজে কিফায়া আদায় করেছেন, যার কারণে অন্যরাও মুক্তি পেয়েছে। তাহলে সকলের উপরে এই ফরজ দায়িত্ব থেকে যায়। সকল আম্বিয়া ইকরাম তারা যখন দুনিয়া থেকে চলে গেছেন, তখন তাদের রেখে যাওয়া যে শরীয়ত বা দ্বীন, এটা পরবর্তী উম্মতের যারা আলেম ছিলেন, বিজ্ঞ ছিলেন, তারাই তাদের এই আঞ্জামটা দিয়েছেন পরবর্তী। সেখানে এক নবী থেকে আরেক নবী আগমনের মাঝের যে ফাতরা সময়, এই সময়টা খুব বেশি ছিল। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে তো অনেক নবীর ধারাবাহিকতাই ছিল, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র ইসহাক আলাইহিস সালাম, তার পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম। এখানে তো কোনো সময় নবী মুক্ত ছিল। দাউদ আলাইহিস সালাম, তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর কখনো কখনো দেখা গেছে যে এক নবী থেকে আরেক নবী আগমনের মাঝখানে অনেক ব্যবধান। যেমন মুসা আলাইহিস সালামের আগমনের পরে হযরত শুআয়ব আলাইহিস সালাম আগমন করছেন 400 বছর পর। যদিও অনেকেই কথা বলে যে শুআয়ব আলাইহিস সালাম এর মেয়ে ঈসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন, কথাটা সত্য না। তার কি মাসালা ছিল যে হযরত মুসা আলাইহিস সালাম এবং শুআয়ব আলাইহিস সালামের মধ্যে
ব্যবধান ছিল প্রায় 400 বছর। ওই যে মুসা আলাইহিস সালাম যার মেয়ে বিয়ে করেছিলেন তাকে শাইখে কাবির বলে কোরআন পরিচয় দিয়েছে, নবী বলে কোনো পরিচয় তাকে দেয়। তো ইতিহাসের কোনো কোনো বর্ণনা এটা পাওয়া যায় যে এই শাইখে কাবির, এই বৃদ্ধ ব্যক্তি ফেরাউনের মন্ত্রিসভায় তিনি ছিলেন, তার মধ্যে তিনি রিলিজিয়াস লিস্টার ছিলেন। কিন্তু ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করে তখন তিনি তাকে ত্যাগ করে অনেক দূরে চলে যান। আমরা বলতেছিলাম যে নবীর আগমনের মাঝখানে যে সময়টা অন্যান্য নবীরা দায়িত্বপ্রাপ্ত লোকেরা পালন করেছে, যেমন হাবিবে নাজ্জারের যে ঘটনা এন্তাকিয়া শহরটা বর্তমানে তুরস্ক অবস্থিত। তো সেই এন্তাকিয়াতে যে নবী যে রসুলদেরকে পাঠানো হয়েছে তো সেটা ছিল হযরত ঈসা আলাইহিস সালাম কর্তৃক মনোনীত রসুল। ঈসা আলাইহিস সালাম দীর্ঘশায়ী তিনি তাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন এই অঞ্চলে দিন প্রচার করার। এই ঘটনা থেকে আরো বোঝা যায় আরেকটা ঘটনা তো যে ইহুদিরা যে নবীদেরকে হত্যা করেছে কোরআনে আছে, সেখানে এমনও পাওয়া যায় সামনে তুলে যে তারা একদিনে 70 জন নবী হত্যা করেছে, 70 জন নবী তাই হতো, অর্থাৎ এলাকা ভিত্তিক নবী ছিলেন, এলাকা ভিত্তিক। যেমন মুসা আলাইহিস সালামের সহযোগী ছিলেন হারুন আলাইহিস সালাম, এরকম ঈসা আলাইহিস সালামের যে সহযোগী ছিলেন হাওয়ারীরা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কাজ এটা পরিচালনা করেছেন সাহাবায়ে কেরাম। আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে, এটাই আমাদের ঈমান, এটাই আমাদের বিশ্বাস। সেই ক্ষেত্রে এই দায়িত্ব বর্তায় হযরত উলামায়ে কেরাম কাছে, উম্মতে মুহাম্মদ। এক সময় কনসেপশন ছিল এক জামাত, কিন্তু এখন তো আর সেই কনসেপশন নাই, কারণ গোটা মুসলিম উম্মাহ, গোটা মুসলিম জাতি কোনো এক ইয়ের মধ্যে নেই, কোনো এক উম্মত, এক দলভুক্ত নাই, এক জমাতভুক্ত নাই। এ কারণে বর্তমানে হযরত উলামায়ে কেরাম যারা আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কাজের দায়িত্ব সকল বিবেচনায় তাদের উপরেই বর্তায়। এখন প্রশ্ন হল যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রেক্ষিতে আমরা সেই দায়িত্ব কতটা পালন করতে সক্ষম, আমাদের ভূমিকা কি হওয়া উচিত, আর এখন আমরা কোন ভূমিকায় আছি। বাংলাদেশে দিন প্রতিষ্ঠিত নাই, এই ব্যাপারে আমার মনে হয় যে দ্বিমত করার কোন সুযোগ নাই, আছে নাকি? নাই, যে বাংলাদেশে দিন কায়েম আছে এ কথা কেউ বলতে পারবে না। বাংলাদেশে দিন কায়েম নাই। এখন এই দিন কায়েমের জন্য যে মূল ভূমিকা, সেই ভূমিকাটা থাকবে হযরত উলামায়ে কেরাম। কিন্তু এখানে আমাদের ভূমিকাটা এতটাই গৌণ হয়ে গেছে, এখন আমরা দিন কায়েমের ভূমিকা থেকে সরে গিয়ে
বদ্দিনের সহযোগী হচ্ছে, বদ্দিনের সহযোগী হচ্ছে, জালিমদের সহযোগী হচ্ছে, জালিমদের সহযোগী হচ্ছে, বাতিলকে দিয়ানতরা খুদ্দাম। সাইয়েদ রাহুল্লাহ মধুদের রহমতুল্লাহ বলছেন, আমরা বেশি বাতিলের আমানতদার খাদেম, বাতিলের খাদেম বা বাতিলের খেদমত করি এবং আমানতদারির সাথে বাতিলকে দিয়ানতদার খুদ্দাম। এখন এই অবস্থা যদি আমাদের হয়, আমরা যদি সঠিক ভূমিকায় না থাকি, তাহলে হবে যেটা, সেটা হলো যদি আমাদের ভূমিকা এরকমই থাকে, তাহলে আল্লাহর দিন তো আল্লাহ দিন কায়েমই রাখবেন, করবেন। নেককার বদকার উভয় শ্রেণীর লোক তারা আল্লাহ দিন প্রতিষ্ঠিত করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন নিয়ে আসছিলেন, তখন ওই সমাজে যারা আলেম ছিলেন, যেমন কাব ইবনে আশরাফ, আবু জাফর, আশা করা গিয়েছিল যে তারাই এই দিন কায়েমের সহযোগী হবেন, কারণ তাদের পূর্বতর কিতাব সম্পর্কে ধারণা আছে। যদিও তাদের মধ্যে অনেক কিছু নতুন জিনিস ছিল, কিন্তু মৌলিক আল্লাহ সম্পর্কে তাদের ধারণা ছিল, পরকাল সম্পর্কে ধারণা ছিল, নবী রাসূল কিতাব সম্পর্কে ধারণা ছিল। আর রাসূলুল্লাহ সেই তিনটা বিষয় নিয়ে আসছেন, তাওহীদ, রিসালাত এবং আখিরাত। সুতরাং সেই সমাজে ওলামায়ে কেরামের উচিত ছিল, এবং এটা বিবেকও তাদের ছিল যে রাসূলুল্লাহ এই কাজে সহযোগিতা করবে, কিন্তু তারা সেই কাজে সহযোগিতা করেন। এখন আল্লাহর দিন কি তাদের জন্য বসেছিল? দেখেন আল্লাহ হিকমতটা দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান জিন্নুলাইন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, আব্দুর রহমান ইবনে আওফ সহ ওই যে প্রবীণ সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা তো কেউ কিতাবধারী ছিলেন না, আহলে কিতাব ছিলেন না, তারা ছিলেন উম্মি, অর্থাৎ তাদের কোনো কিতাবপত্র কিছু ছিল না। তো এই যে আহলে কিতাব যে আলেমরা ছিল, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করলেন না, তখন আল্লাহ ওই উম্মি সমাজ থেকে লোক বাইছে নিয়ে তাদেরকে দিয়ে পরবর্তীতে দিন কায়েমের ব্যবস্থা করেছেন। প্রচলিত সমাজে তো তখন আবু বকর কোন আলেম হিসেবে পরিচিতি ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সময়কার প্রচলিত আলেম হিসাবে পরিচিতি ছিল না, কিন্তু শেষ পর্যন্ত দিন কায়েমের সবচেয়ে বড় ভূমিকা ওনারা রেখেছেন। যাদের রাখার কথা ছিল, যাদের কাছে কিতাব ছিল, যাদের কাছে নবী ছিল, ওহির জ্ঞান ছিল, তারা সেটা করল, বরং তারা উল্টা ফতোয়া দিয়েছে। আলাম তারা ইলাল লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল লাযীনা কাফারু হাউলা'i আহদা মিনাল লাযীনা আমানু সাবিলা। ইয়ারা মক্কায় দাওয়াত খায়া শেষ পর্যন্ত ফতোয়া দিয়ে গেছে যে এই কাফেররা ঈমানদারদের সাথে বেশি হকের উপর আছে, বেশি হেদায়েতের উপরে আছে। এই কথা তো তারা দিয়ে গেছে। আসলে আমাদের সমাজে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে, ইসলামী হালকা আছে। একজন আলেমের জন্য মানানসই হলো এর মধ্য থেকে তার জ্ঞান এবং আকল অনুপাতে যেটাকে তাসকিন করে, সেই সাথে একাত্র হয়ে দিন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখা। কিন্তু আমরা আলেমদেরকে পাই আওয়ামী লীগের সহযোগী হিসাবে, ওলামা লীগ হিসাবে, এবং গর্বের সাথে বলতাম, গর্বের সাথে। এরপরে বিএনপির ওলামা দলের সাথে দেখি, এবং এই পরিচয়টা গর্বের সাথে। এটা তো হওয়ার কথা ছিল না, যার কারণে এখানে অবস্থাও দেখেন ঠিক তাই অবস্থা। বাংলাদেশে আলেম ওলামার কি অভাব আছে? কম আছে। তো সেখানে বৃহৎ দলের ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেয় ডাক্তার শফিকুল ইসলাম রহমান।
যারা প্রচলিত আলেম হিসাবে নিজেদেরকে দাবি করে যে কৌমিয়া দিয়ে না বললে তারা কি না আলেম না, এটা স্বীকারই করে। এই জন্য বিশ্ববরেণ্য আলেম মওলানা মঈনুদ্দিন রহমতুল্লাহকে তারা আলেমে স্বীকার করে। আলে ডক্টর জাকির নায়েকের কোনো আলেমে স্বীকার করে, কারণ এটা দেওবন্দ করে নাই, কটিয়া করে নাই, আর আমাকে ঢাকায় গিয়ে করে। এই জন্য এটা কি না কোনো আলেম। যারা আলেম তারা এই ইসলামী আন্দোলনের নেতৃত্ব না দেওয়ার কারণে ইসলামের কোনো ক্ষতি হয় নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করে নাই আলেমরা, কিন্তু তার সাথে তারা সহযোগিতা করছে, অথচ সে মুসলমানই হয় নাই। আমাদেরও সময় শেষ, এই শিক্ষাটা নিতে হবে যে আমরা যদি যথার্থ ভূমিকা পালন করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহর দরবারে এবং মানুষের কাছে আমরা কি হব? লাঞ্ছিত হব, অপমানিত হব, বঞ্চিত হব, কিন্তু দিন বসে থাকবে না আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে ঠিকাদারি দেয় নাই যে এই রাস্তায় কন্ট্রাক্টারি দিছে, তাদের অন্য কন্ট্রাক্টারি গঠন চাইব না। আমাদের কাছে এরকম কোনো কন্ট্রাক্টারি আল্লাহ দেয় নাই যে আমাদের দিয়ে কাম করে দিব, আল্লাহ কন্ট্রাক্টর পাল্টে দিবে। সেই হিসাবে বলছি যে আপনারা আসেন, আর বিশেষ করে এখানে নেতৃত্ব দিতে হলে যে জিনিসটা দরকার সেই জিনিসটা হলো এর কোনো বিকল্প নেই। আমরা হয়তো প্রাতিষ্ঠানিকভাবে কিছু লেখাপড়া করছি, কেউ দাওরা, কেউ আমেরিকা ইত্যাদি পর্যন্ত আমরা প্রতিষ্ঠানে লেখা করছি, কিন্তু আসলে কি ওই এলেন দিয়ে পান্ডাবাদের পানি কেমন এতে কিছু হয়? ওটা হলো যে আমাদেরকে একটা সনদ দেওয়া হয়েছে যে হ্যাঁ উনি এখন যদি নিজে লেখাপড়া করে তাহলে স্বামী থেকে আগে দিতে পারবে। কিন্তু বলেন তো এই পর্যন্ত এই মজলিসে কয়জন আলেম আছেন যিনি কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে একবার অর্থ সহ করছেন নিজ দায়িত্বে? কোরআন শরীফ আমরা পড়ি নাই, আর কোন কিতাব পড়ছি? ওই সিলেবাসে যেটা পড়ছি সেটা, কিন্তু কোরআন গবেষণার জন্য জীবনে একবার হইলেও কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি এরকম হাত তোলা লোক খুব কম আছে, সংখ্যা খুবই কম, খুবই কম, খুবই কম। এইগুলো আমাদের এলেমের দূরে অবস্থা। এই জন্য আজকে বাতিলের মোকাবেলা, এই আধুনিক যুগে ইসলামের বিরুদ্ধে যে সমস্ত চ্যালেঞ্জ এগুলি মোকাবেলা করে যে যোগ্যতা সক্ষমতা অর্জন করার দরকার আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়, আধুনিক সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য, সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যেন আমরা সঠিক ভূমিকা পালন করে কালকে আমাদের দিন আল্লাহর কাছে আমরা মুক্তি